ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো ওনাকে যখন নিয়ে গেল এটা সহজ, ইরানের প্রেসিডেন্টকে পারবে না, একথা বলে অনেকে। ইরাকের মানে বিপ্লবী গার্ড আছে, সেখানে শিয়া যোদ্ধারা আছে, এটা পারবে না। আসলে এটা তো হিসাবের কথা, এটা হিসাবের কথা, পারবে না। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা সহজ হয় তখনই, শত্রু সহজেই কাবু করতে পারে যখন নিজেদের মধ্যে অনৈক্য হানাহানি থাকে, তখনই শত্রুর জন্য সহজ হয়ে যায়। আপনি ইরানে দেখেন গত কয়েকদিন থেকে প্রায় 8-8 জন মানুষ কিন্তু খুন হয়েছে, সরকারের বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, আন্দোলন হচ্ছে। তাহলে আমার কথা হলো, নিজেদের দেশে যখন এরকমের হানাহানি হয় তখন শত্রু উঠিয়ে নিয়ে যাওয়া এটা কোনো ব্যাপার না, এটা কোনো ঘটনাই না। এজন্য ইরানে পারবে না, ওই ভেনিজুয়েলা পেরেছে, এই সূত্রে আমি বিশ্বাস করি না। ভেনিজুয়েলা দেখেন, যারা বিরোধী দল তাদেরকে মানে তারা ওই নোবেল প্রাইজ দিয়ে অলরেডি সরকারের বিরুদ্ধে একটা অবস্থান সৃষ্টি করেছে। আমাদের বাংলাদেশেও কিন্তু সেটা হয়েছে। রাজনৈতিক হানাহানি, এই ধর্মের নামে দলাদলি, মানে আভ্যন্তরীণ দুর্বলতা যখন কায়েম হবে, শত্রু তুলে ইরান নয় কেবল, যেই কোনো জায়গা থেকে নিতে পারবে। এই জন্য দরকার হচ্ছে নিজেদের মধ্যে ঐক্য, সংহতি, এক জাতিসত্তা তৈরি করা, তবে কেউ পারবে না। আল্লাহ রসুলকে দেখেন, ছোট্ট মদিনা থেকে রসুলকে তুলে নেওয়ার চেষ্টা হয় নাই, হয়েছে, কিন্তু পারে নাই। কেন পারে নাই? ওই সাহাবিরা ছিলেন ইস্পাতের মতো কঠিন এবং তারা মোমেন। এটাই আমার কথা, মোমেন না হলে যে কেউ তুলে নিয়ে যাবে বাজ পাখির মতো, কিচ্ছু করার নাই। এই যে মাইট ইজ রাইট, এখানে ন্যায় অন্যায় বলতে কিছু নাই, মাৎসন নাই যেটা চলছে এখন, এই অরাজকতা চলছে সারা দুনিয়ায়। আপনি যদি একটা সমাজের দিকে তাকান, একটা গ্রামে তাকান, এখানে দেখবেন শক্তিশালী বলবান লোক দুর্বল গরিব মানুষের উপর শোষণ করছে, জুলুম করছে। আপনি যদি রাষ্ট্রের দিকে তাকান, দেখবেন রাষ্ট্রের কিছু বলবান শক্তিশালী ক্ষমতাশালী ব্যক্তি, সিন্ডিকেট পুরো রাষ্ট্রটাকে মানে জোর করছে, মানে জুলুম করছে। সোজা কথা, পুরো আন্তর্জাতিক দেখেন কয়েকটা রাষ্ট্র পুরো দুনিয়াটাকে শোষণ করছে। তো কাজে এই মতো অবস্থায় আমার কথা হচ্ছে একটা মেসেজ, আমরা তাড়াতাড়ি যদি বাঁচতে চাই, আল্লাহ দেওয়া তাওহীদের উপরে, দ্বীনের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে মুসলমানদের কিন্তু এটা দায়বদ্ধতা বেশি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহর দ্বীনের পক্ষে ঐক্যবদ্ধ হও। জুমা জমাত থেকে, হ্যাঁ, সমাবেশের সালা, আজকের এই জুমার দিনে ঐক্যবদ্ধ হওয়ার ডাক পুরো জাতির উদ্দেশ্যে। একটাই কথা, আর সময় নষ্ট করার দরকার নাই। আমাদের হাজারো সংগঠন হয়েছে, বিভিন্ন দল হয়েছে, দল মত ফেরকা, আমরা নিজেরা স্বার্থ নিয়ে, নানান ব্যাপার নিয়ে, ধর্মীয় দলগুলি মাসালাগত ব্যাপার নিয়ে, আকিদাগত ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক হানাহানি যথেষ্ট হয়েছে। আর না, তাড়াতাড়ি যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। এই এখন স্বাধীন রাষ্ট্র বলতে আসলে কোনটা, আমি কিন্তু স্বাধীন রাষ্ট্রের কি মূল্য, একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে যদি তুলে নিয়ে যায় বাজ পাখির মতো, তাহলে স্বাধীনতা কোথায় আছে? তো আজকের এই জুমার দিনে আমার বার্তা একটা, তাড়াতাড়ি আল্লাহ তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া বাঁচার কোনো সম্ভাবনা নাই।